আমার প্রিয় রাসূল আওলাদে রাসূলের প্রেমে আল্লাহ দান করে দিলেন একটি আয়াত। কোন মা বাবার সন্তানের জান্নাতের জামিনদারি আমি নিই নাই, কিন্তু আওলাদে রাসূলের জামিনদারি আমি আল্লাহ কুদরতের হাতে রাখলাম। দাগ কষ্টে দেব না, পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ মাত্র ডল্লা দেন আসরের থেকে নামাজ অন্য কেউ না, আই নবীর পরিবারের একজন আলিয়ে যদি আসরের নামাজ কজা গজ্জি তো গজ্জি, আর নবীর নূরানি মাথা মোবারক সাক্ষী আল্লাহর রাসূলের খুলুল্লাই মওলা আলিয়ে যদি আসরের থেকে নামাজ কজা করি তারে তৈরি আর সাধারণ মানুষ হল আসর জোর মাগরিব নয় জানো ব্যাকির কজা করলে কি এতাল্লাই ডল লাগে দেব। নবীর পরিবারের জামিনদার তো খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বই লাগে দেব। আর নবীর চেহারা কেনে দেখাইও আর কিয়ামতের মানুষ কোটি জনতার সামনে আয় আলিয়া খল্লা কেনে তুললুম আদিকে পুরো সগুর পানি টুপুর করে বুঝি দে আর নবীর নূরানি চেহারা যদি একবার বলেন বন্ধু গোলাম কখন হলাম, বন্ধু বিরানি নয়, মা নয়, বাবা নয়, আজকে তো নবীর গোলামি। আমার নবীরকে পাওয়ার জন্য এই তেরফারের উপর বসে বসে কনকনে শীতকে ঠান্ডাকে আলিঙ্গন দিয়ে এর উপর সুট আর গায়ের উপর শাল রেখে বসে থাকার একমাত্র কারণ হলো আমরা নবী চাই কি চাই না? আরো জোরে পৃথিবীর জগৎকে এলাট করে দেন আমরা নবীর জন্য পাগল, সুবহানাল্লাহ। সেই জন্য কোন শায়েরের কলি হলো বড় সুন্দর করে বলে না সুবহানাল্লাহ। হकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को बला या नहीं करते। सुभान अल्लाह। अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। सोना दुनिया রাতে কম লাইলা আর বাজে রাতে কম লাইব এইভাবে এলে না ফুটে ফজর হইলে সুবহানাল্লাহ। জগৎবাসীরা বড় নাজের খেলা হলো আমার নবীর নূরানি চেহারা আল্লাহ কি দিলে আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক এলান দিলেন আমার নবীর গুণ আরো 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 সুবহানাল্লাহ। যান নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক যান চলে যাক নবীর গুম যেতে দেব না সুবহানাল্লাহ। আবু বকর কি পাইলে খোদার জাতের কসম এইভাবে যদি নবী জিন্দেগি কাটাই দিতেন আমি আবু বকরও কাটাই দিতাম আমার নবীর নূরানি চেহারার মধ্যে খোদার খোদাইর আয়না দেখে ফেললাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা বাবারা আমার নবীর আপাত অবস্থা লম্পও ছিলেন না, বেটেও ছিলেন না। লক্ষ জনতার মধ্যে দাঁড়াইলে আমার নবীকে সিনার উপরে দেখা যেত সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে পাক শামাইলে মুস্তাফার মধ্যে হযরত ইমাম মালিক এত সুন্দর সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। লক্ষ জনতা অনেকেই দৌড় দিয়ে যেতেন আমার নবী মাটির উপর নাকি উঁচু জায়গার মধ্যে দৌড় দিয়ে গিয়ে দেখে না না আমার নবী মাটির উপর সমস্ত উম্মতরা আনসার মুহাজিররা সাহাবীয়ে রাসূলরা মাটির উপর, কিন্তু লক্ষ জনতার ভিতরে আমার নবী যেমন নাকি মনে হয় সিনায়ে পাক পর্যন্ত উঁচু জায়গায় তো মিম্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। इन व्याख्या में मुल्तविद एक जिसका कोई तानी नहीं वो नबी
मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलतुरिया अरे जब हुस्न था उनका जलवनमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा थे बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त तक़दीमत मैं उनकी बूबकर उमर उस्मान अली, जिस वक्त तक़दीमत मैं उनकी बूबकर उमर उस्मान अली, उस वक्त रसूले अकरम के दरबार का आलम क्या होगा। चाहे तो इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों का सरदार का आलम क्या होगा। ये शान है खिदमत गारों की सरदार का आलम क्या होगा। जब शम्ए रिसालत रोशन हो क्यों कर न जले परवानाए दिल। जब रश्क मसीहा आ जाए बीमार का आलम क्या होगा। मेराज की शब हक से मिलने वो अर्श मुअल्ला पर पूछे। मेराज की शब हक से मिलने वो अर्श मुअल्ला पर पूछे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। हर कोई फिदा ते बिन देखे दीदार का आलम क्या होगा। रसूल पाक साहिब लाउलाকের আপাদ মস্তক সুবহানাল্লাহ। শুধু নবী কেমন ছিলেন, কোন রোগের ছিলেন, কোত্থেকে কি, এটাই হলো সময়। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই একজন আলেম হুট করে বন্ধুরা সামাইল মুস্তাফা তরজমার অবসর দিয়ে সামাইল মানে কি। এই জন্য আমি আজকে একটু করে দৌড় দিয়ে দেখতে গেলাম যে কোন আবার ভিন্ন ধর্মী কিছু আছে কিনা। আমার ভাইজান তো আমার বাসায় আছে, আমি জানতাম না, পরে দেখতে পাচ্ছি আমি বসা স্লোগান বলতেছি। আল্লাহ কবুল করুন। সামাইল মুস্তাফা মানে রসুল পাক সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা, কত বেটে, হাতের মধ্যে কি, চেহারার মধ্যে কি নূর। সেজন্য আমি একটু করে আয়াত তেলাওয়াত করেছি। হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা কোন প্রেমের প্রতীক হলেন।
ঠিক আছে না? এই দুটো বলার পর যদি সময় থাকে একটু বেরিয়ে যাবো, আর বেশি যাবো না। আমার ভাইজান যতক্ষণ আমার দিকে আজ্ঞা দেবে, আমি সময় নিয়ে নিয়েছি, আশা করি ঘন্টা দেড়েকের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? সবার কাছে ডিউটি, আমারও কালকে মর্নিং এ ক্লাস। আল্লাহ সবাইকে কবুল করুন। আসুন বাবারা, আমার মা বোনরা, পৃথিবীর জমিনের মধ্যে যে একটি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল হলো, ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন কত আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আমি অনেকবার তাকরীর করেছি। একটু মনোযোগ লাগবে আজকের তাকরীরের জন্য। যা আপনারা শুনতে চেয়েছেন আমি দিতে পারছি কিনা আলহামদুলিল্লাহ বলুন না। মুনিব যেন আমাদের বৈঠককে কবুল করেন। যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে আসার বসার সুযোগ, আমার মা বোনরা যারা গায়ে মাথায় কাপড় সুপড় দিয়ে ওয়াজ শুনতে লাগলেন, আল্লাহ সবাইকে আজকের এই অনিদ্রা, আজকের এই বৈঠকের কারণে গোটা হায়াতে জিন্দেগানির আল্লাহ আমাদের গুনাহের কাফারা বাড়িয়ে দিন। একটু জোরে বলবেন না আমিন? আল্লাহ সবাইকে কনভেনার যারা এই ছাত্র ভাইরা, ওরা নবীন, আল্লাহ ওদের দিয়ে সুন্নিয়তের খেদমত, ওদের দিয়ে দিন রক্ষা হবে। ওরা চাইলে প্যাকেজ করতে পারতো, ওরা চাইলে ব্যান্ড শো করতে পারতো। এই বড় হুজুর কেবলার আরেকটি কেরামত হলো, এই এলাকার মধ্যে বাতিলরা পা দেওয়ার আগে যতদিন হুজুর কেবলা ছিলেন অতদিন একবার খবর ছিল, ঠিক না? এখন বাতিলরার খবরদারি করতে রাজি না, কারণ প্রতিবন্ধকতা দূর হয়ে গেছে। এটা মনে করবেন না। একজন বড় হুজুর কেবলা চলে গেলেন, দেখবেন যে হাজারো নায়েব বড় হুজুর কেবলা আল্লাহ দাঁড় করাবার সুযোগ করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি খেয়ালদারি করবেন। আজকে অনেক খুশি লাগলো, আরেকটা প্রতিষ্ঠানের খবর পেলাম, এখানে নাকি সুন্নিয়ানা ভিত্তিক একটা প্রতিষ্ঠান দাঁড় হচ্ছে। আবার ভুলে গেলে বলতে পারবো না। সুন্নিয়ানা ভিত্তিক প্রতিষ্ঠান দরকার আছে, কথা বলতে হবে, দরকার আছে। অনেকে বলে না সুন্নিরা নাকি কোরআন তেলাওয়াত করতে জানে না। এখন বেশি দূরে না, আপনার এই সরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আপনি কোন ক্লাস বলবেন ওই ক্লাসে দেবেন, আর বাতিল ফিরকার একজন বসাই দেবে। মান্দাতার আমলের মিজিগিরির কথা শেষ, এখন নতুন জিন্দেগির সূচনা। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নিরা এখন আর পিছে নাই। তোমরা বুঝে সুঝে কোরআন চুরি করে নিয়েছিলে, ঈমান চুরি করে নিয়েছিলে, ঠিক না? মুখে এখন এক কথা বলো, আবার 10 মিনিট পর আরেক কথা বলবে, ঠিক না? একবার বলে যে ফল্লার সাথে আমরা জান্নাতেও যেতে রাজি না, নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া দুনিয়ার মধ্যে বসে দুজকে রয়ে যেতে চায়, এটা কি হয়? মুখের কথাটা ঠিক রাখতে হবে না? নাউজুবিল্লাহ বলেন না? পীরগিরি, বায়াতগিরি এগুলো বেদাত। এখন এক একজন পীরে মুকাম্মেল, কামেল না, পীরে মুকাম্মেল, রুমাল দিয়ে রশি দিয়ে বায়াত করাইলে বেদাত। এখন তারা থান কেতান কাপড় কিনে পীরের তরিকত হলাবার জন্য হাতে দিয়ে মানুষের হাতে ধরাই দেয়। মিলাদ কিয়াম হারাম, নাজায়েজ, করব না। এখন দেখতে পাচ্ছেন যে মিলাদ কিয়াম নয়, লোরে আরো সুন্দর করে পড়ে, এগুলো তো জায়েজ নয়, বড় মজাও। সুবহানাল্লাহ বলুন না? তো সুন্নিদের এমন কোন কাজ সব নকল করে নিয়ে যাবে, এমন একটি দল তারা করে। এক একজন যারা দাবিদার বাতিল, ওরা নিজের দলের নাম নিজে বলতে পারে না, ওরা বলে যে সুন্নিদের ওই নামটা নিয়ে নি, আমরা আহলে সুন্নাতুল জামাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সুন্নিরা কখনো নিজের পরিচয় দিতে ভুল করি? আমরা আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমাদের পক্ষে আল্লাহ রাসূল আছে না নাই? আল্লাহ কবুল করুন। এই জন্য বন্ধুরা, আমার কথা বাড়াইতে গেলে লম্বা হয়ে যাবে। আজকে মুবারক রাসূল পাক সাহেবের লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই যুগ সন্ধিক্ষণে আমার প্রিয় রাসূলের দিদার যারা পেয়ে গেলেন, ওদেরকে নতুন করে বুঝাবার প্রয়োজন নাই। বন্ধু যারা পেতে মন চাই,
বেশি কিছু জরুরত নয়, অন্তত পক্ষে উযু কালাম করে হারাম থেকে পেটটা সারায়ে মিথ্যা বন্ধ করে নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকভাবে আদা করে এশারের নামাজের পর প্রতি দৈনিক যে দুরূদ আপনি জানেন, তবে দরুদে উম্মিটা বেশি কার্যকর। দরুদে উম্মি পড়তে পড়তে আপনি ঘুমায়ে যান, দেখবেন স্বল্প সময়ের মধ্যে আমার প্রিয় মাহবুব নবী আপনার মাথার উপর হাত বুলাইয়ে দিচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শর্ত কয়টা দিলাম? আপনি অন্যায় করবেন, মিথ্যা বলবেন, ফ্যাটের মধ্যে হারাম, পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত পড়বে না, নবী দেখার জন্য চোখ লাগবে না, সুবহানাল্লাহ বলেন না, বডি লাগবে না। এই জন্য দেখুন বাবারা ভাইরা আমার প্রিয় মাহবুবে মুস্তাফা হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে মাথায় দিলেন। ঈমান রত্ন গ্রহণ করার পর আমার মাহবুবের নূরানি চেহারা, সুবহানাল্লাহ, যেমনি ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় রাসূল যখন ডিক্লেরেশন দিলেন, হুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিবু ওয়ান নাসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সিদ্দিক এক মিনিট দেরি করে নাই, আমার মাহবুবের বুড়ি শোনার সাথে আমিও পৃথিবীর জগৎ থেকে তিনটি জিনিস ভালোবাসি। এক নাম্বার হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক যতদিন বেঁচে থাকব আপনি প্রিয় রাসূলের নূরানি চেহারা মোবারক 24 ঘন্টা দেখে দেখে আমার জীবনটা কাটাইতে মন চাই। বন্ধুরা, সামাইরে মুস্তাফা আমার মাহবুবের চেহারা, আমরাও মানুষ, নবীও মানুষ। আবু বকর সিদ্দিককে এলান দেওয়া হলো, আবু বকর তুমি কেমন নবীকে দেখলে? বলতে হিজরতের রাতে আমি কোন ভাষা দিয়ে বলবো, ভাষা হারিয়ে ফেললাম। আমার মুস্তাফার নূরানি চেহারা তো খোদা দেখার আয়না। উচ্চ আওয়াজে বলবো না সুবহানাল্লাহ। যে হযরত সিদ্দিক আকবরের বাহানা শুনে দুনিয়ার জগৎকে মাথায় দিলেন, হযরত মাওলা আলী শেরে খোদা শপথ বাক্য উচ্চারণ করলেন, ইয়া বারিলা, মনে মনে রেখে দিলাম, কাউকে বলবো না। এরকম একটি সময় আমার জন্য তুমি দাও, মুস্তাফার নূরানি চেহারায় কি আছে আমি একবার দেখতে চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুস্তাফার চেহারার মধ্যে কি আছে? মকামে সোবা যখন পেয়ে গেলেন, আবু বকরের অন্তরের খবর আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলতে হবে, আমার নবী জানে কি জানে না? নবী গায়েব জানে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যত জানা বিষয় ছিল আমি আল্লাহ সব অজানা বিষয় আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। যত অজানা বিষয় ছিল আমি লামকামের খোদা আপনাকে সব জানাই দিলাম। তাহলে প্রমাণিত হলো আলা হযরতের একটা কলি উঠে গেল, और कोई गायब तो क्या तुमसे निगाह भला, और कोई गायब तो क्या तुमसे निगाह हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूं दरूद सलात दुनिया। বাবারা, কষ্ট লাগে? দুনিয়ার জগৎবাসীরা আমার মুনিব মাওলা এলান দিলেন, আরশ মুআল্লার মধ্যে এই মাসের 27 তারিখ আমার মাহবুব নবীকে উড্ডীন করায়, আরশ মুআল্লার মেহমান বানায়। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কেউ যেন মুখ দিয়ে বলতে না পারে আমার নবী জানে না। ও মাওলা, তোমার মাহবুব নবী কতটুকু জানে? বলে যে জানতে 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 আমি লামকামের খোদাকে কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া আর কেউ না। এবার এসে যান, আমি আল্লাহকে একবার দেখে নিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
যাতে করে কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা, আমার নবী ইলমে গায়ব জানেন। কারো কথা আমরা শুনতে মানি না, রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো আর সব আল্লাহ আমার নবীকে মেহমান বানাবার পিছনে কারণ হলো একমাত্র সুন্নি জনতা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে রইলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা বাহাদুরি করতে পারি। খৌফা না রাখ রিজা যারা তু তু হে আবদ মুস্তাফা। সুবহানাল্লাহ। खौफ न रख रिज़ा ज़रा तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला सल्ले अला। বন্ধুরা ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সারা বিশ্বের সুন্নি ইমাম কলমজাত করে ফেললেন। এই সুন্নিরা একবার বুকে হাত দিয়ে বল, আমাদের পূর্বচরণদ্বীপ গৌসুল আজম দস্তগীর তৈবিয়া স্মৃতি সংগঠন রাতের 12:30টার কাঠায় খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে ঘরে ঘুমাইতে দেয় নাই, বিবির সঙ্গী হতে দেয় নাই, মা আবার প্রীতি দেখাইতে দেয় নাই, সন্তানের প্রীতি ভালোবাসা দেখাইতে দেয় নাই, বন্ধুর বন্ধুত্ব ক্যান্সেল করে তেরফারের উপর বসে আমার মুস্তাফা তোদেরকে গোলাম বানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একবার বলেন বন্ধু গোলাম কখন হলাম, বন্ধু বিরানি নয়, মা নয়, বাবা নয়, আজকে তো নবীর গোলামি। আমার নবীরকে পাওয়ার জন্য এই তেরফারের উপর বসে খনখনে শীতকে ঠান্ডাকে আলিঙ্গন দিয়ে এর উপর সুট আর গায়ের উপর শাল রেখে বসে থাকার একমাত্র কারণ হলো আমরা নবী চাই কি চাই না? আরো জোরে পৃথিবীর জগৎকে অ্যালার্ট করে দেন আমরা নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। সেজন্য কোন শায়েরের কলি হলো বড় সুন্দর করে বলে না সুবহানাল্লাহ। हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को भला या नहीं करते। सुभान अल्लाह। अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। सुना दुनिया इल्ला आवाज दिली कोलार को ताय पड़े अब बुझते हॉस्टल ना हो ना কিউর বউ কিউর মা কিউর বাপ কিউর বন্ধু আজিয়ে মক্কম সুযোগ আজিয়ে তো পূর্ব সরণদ্বীপ গৌসুল আজম দস্তগীর মা বাই জন্ম দিয়ে সার্থক এই সন্তান এগুলোরে অবুক ফেকেস পেনশন ড্রামা সিরিজ নবীর মিলাদুন নবী গর সুন্নি মহাসম্মেলন গর রাতুর 12টার পরে খনখনে শীতের গরতুন টানি আনি বাইর ঘর আর খোদায় খোদা ইয়া রাসূলুল্লাহ উন ব্যাকুল ওর গোলাম বানান বড় বড় সুবহানাল্লাহ। আলা হযরতে এলান দেন যদি তোরা নবীর গোলামের লিস্ট নাম্বার তুই পর্যন্ত হয় জান্নাতের বাফত ক্ষমতা নাই আর নবীর গোলাম ওর দরিলা বেলাই বড় করে হল না সুবহান। আতাল্লাই
میں غلام مصطفیٰ ہوں میرے عظمت نہ پوچھو سبحان اللہ میں غلام مصطفیٰ ہوں میرے عظمت نہ پوچھو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ نہ کلیموں کا تصور نہ کلیموں کا تصور نہ خیال طور سینہ میری آرزو محمد میری آرزو محمد میری جستجو مدینہ نہ کلیموں کا تصور سرتریا میں غلام مصطفیٰ ہوں میرے حالت نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میرے حالت نہ پوچھو میرا دل بنا ہے کعبہ میرا دل بنا ہے کعبہ میرا جگر مدینہ میرا دل بنا ہے کعبہ میرا جگر مدینہ نہ کلیموں کا تصور سنتریا رات کام لڑائلا آر بجے رات کام لائے ایبھے এলে না ফুটতে ফজর হয়ে যাবে সুবহানাল্লাহ জগৎবাসীরা বড় নাজের খেলা হলো আমার নবীর নূরানি চেহারা আল্লাহ কি দিলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সিদ্দিক এলান দিলেন আমার নবীর গুণ আরো 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 সুবহানাল্লাহ যান নিয়ে যাক जान चले जा नबीर गुम जेते देब ना सुबहानाल्लाह আবু বকর কি পাইলে খোদার জাতের কসম এইভাবে যদি নবী জিন্দেগি কাটাই দিতেন আমি আবু বকরও কাটাই দিতাম আমার নবীর নূরানি চেহারার মধ্যে খোদার খোদাইর আয়না দেখে ফেললাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা ওরা ভাইরা বাবারা আমার নবীর আপাত অবস্থা লম্পও ছিলেন না বেটেও ছিলেন না লক্ষ জনতার মধ্যে দাঁড়াইলে আমার নবীকে সিনার উপরে দেখা যেত সুবহানাল্লাহ অসংখ্য হাদিসে পাক শামাইলে মুস্তাফার মধ্যে হযরত ইমাম মালিক এত সুন্দর সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন লক্ষ জনতা অনেকেই দৌড় দিয়ে যেতেন আমার নবী মাটির উপর বাকি উঁচু জায়গার মধ্যে দৌড় দিয়ে গিয়ে দেখে না আমার নবী মাটির উপর সমস্ত উম্মতরা আনসার মুহাজিররা সাহাবীয়ে রাসূলরা মাটির উপর কিন্তু লক্ষ জনতার ভিতরে আমার নবী যেমন নাকি মনে হয় সিনায়ে পাক পর্যন্ত উঁচু জায়গায় ইয়াতবা মিম্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান इन व्याकरण मुल्तविद अक्का जिसका कोई तानी नहीं वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सनतुरिया अरे
সিদ্দিক আকবর যখন ঘোষণা দিলেন আর বলবো না, সিদ্দিক মনে করলেন যে নবী তো বলে নাই, আমি গোপন করে রাখবো। কিন্তু মাওলা আলী তো বেলায়েতের গভর্নর, সুবহানাল্লাহ বলেন না। আমার মাওলা আলী নবীর আওলাদ বলে আমার নবীর দোয়া নিয়ে ইলমে গায়বের খবরটুকু জেনে নিলেন। আবু বকর আমি বের করবই করব। অনেকদিন কান্না দিয়ে দিয়ে বের করলেন মুনিবের কাছ থেকে, এলহাম হয়ে গেল। আলী তুমি পাগলামি শুরু করলে কেন? আলী মনে মনে কিন করে ফেললেন, ও মুনিব, মুস্তাফার দরবারে ফাঁস করব না, আমি আলীকেও একটি ওইরকম মৌকা দাও, আমি আলীও যেন আমার আবু বকর খলিফাতুর রাসূলের মতন, আবু বকর সিদ্দিকের মতন আমি আলী একটা নজির বানাইতে পারি। আমার নবী উম্মতের খবর জানে কি জানে না? অনেক আগে আউয়াল ও আখির সব কিছু জানে, দেখে বঈদ করিম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহরই দেব না, ওগুলো অনেক শুনে ফেলেছে, সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে, এই জন্য জেনে ফেললেন। আলীর মনে 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 হঠাৎ করে আমার প্রিয় রাসূল ইখলান দিন আইন আলা আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, আলী একটু দূর দিয়ে যাও তো, ওই ফলনা জায়গায় মকামে সোবার মধ্যে আমি রাসূল আসি, তুমি এই কাজটা একটু দৌড় দিয়ে সেরে আসো, সুবহানাল্লাহ। মাওলা আলী বলতে দেন নাই, দৌড় দিতে দেন নাই। এদিকে নবী বললেন, বেলাল আযান দাও, সুবহানাল্লাহ। বেলাল আযান দাও। ছিল আসরের নামাজ। কিসের নামাজ? আরো জোরে, কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ কি দামি নামাজ না কম দামি? আরো জোরে, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রেসিডেন্ট নামাজ হলো আসরের নামাজ, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য অন্য অন্য নামাজের মামলায় ইখতিলাফ আছে, কিন্তু আসরের নামাজের মামলায় ইল্লা আসরা ইয়াউমি, সুবহানাল্লাহ। সূর্য ডুবতে লাগলো, কাউকে বলার দরকার নাই, তাড়াতাড়ি আল্লাহু আকবার নামাজ পড়ে দেন, হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না। যতক্ষণ দিনের আবার থাকবে ততক্ষণ আসর আছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই দিকে আমার নবী আসরের জামাত পড়াই দিলেন, নবী খুদ ইমামতি করলেন, বেলাল আযান দিলেন, শত শত হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। মাওলা আলী যখন দৌড় দিয়ে আসতে লাগলেন, আমার নবী বললেন, আলী আলী গো আমার তো ঘুম পাই, সুবহানাল্লাহ। একটু করে বসলে ভালো হয় না? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো বসার কোনো শিডিউল নাই, কমান্ডো হুকুমের মধ্যে, কমান্ডারি হুকুমের মধ্যে পাই নাই। আমার রাসূল বললেন, বাহ, তুমি অপেক্ষা করো, সবাইকে একটু অপেক্ষা, কিছুক্ষণ আমি একটু কাইলুলা করব। আমার নবী বললেন, আলী তুমি তৈরি হও। ইয়া রাসূলুল্লাহ, বেডিং খুলতে গেলে সমস্ত সাহাবীরা বেডিং খুলে ফেলবে, অনেক সময় ভেঙে যাবে। আমার নবী বললেন, আলী নিষেধ করো, শুধু আমার জন্য ব্যবস্থা নাও। ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী মনে মনে খুশি হয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আপনার অনুমতি পাই, মাওলা হযরত আবু বকর সিদ্দিকের মত আমার উরুটা বিছাই দিও, আমি গোলামের উপর আপনি সেরে পাক উরুর উপর রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুযোগ নিয়ে নিলেন। আমার নবী একটু তাবাসসুম দিয়ে ইঙ্গিত দিলেন, আলী পারবে, সুবহানাল্লাহ, আলী পারবে। আমার নবী ওইদিকে ইঙ্গিত দিলেন। সিদ্দিক আকবর বৃদ্ধ আঙ্গুরের উপর চাপ দিয়ে নবীকে গর্দানের উপর করে ৫,৫০০ ফিট, অনেক একালা নিজে নিতে পারবেন নি, ৫,৫০০ ফিট আর নবীরে গর্দানার লই। আরব মরুভূমির মানুষ হলেন, সিন্নিতে যেন গরিব না পারে, গোটা বিশ্বল্লাহ রেকর্ড গুছিয়ে দেন, ইবের নাম আবু বকর। বড় করে সুবহানাল্লাহ। আবার বাতিল ফেরকার গোষ্ঠী হুজুর আবু বকর ইবে মানুষেরই, নবীরে ফাইদে আরো না ফাইদে করতাম না, ওটা কসার ইন্নবারে তো বসার ইন্নবারে তো ঘর, তুই আবার হতাইন হন না, আল্লাহর বুঝিবার তৌফিক। বন্ধুরা, আবার সংক্ষেপ করে বলতে হয় হতবারীদের ঘর। হযরত মাওলা আলী
আমার নবীর হুকুম পেয়ে নুরানি সর মোবারক নিতে উরু বিছাই দিলেন। আমার নবী আস্তে করে মাথা মোবারক রাখলেন। খোদার কসম করে মাওলা আলী বলতে লাগলেন, রাখতে দের নাই, চক্ষু বন্ধ করতে দের নাই। এমন ভাবে নবী শুইলেন নিয়মের বাইরে। নবী এমনি শুইলে কাত হয়ে শুই, কিন্তু আজকে মাথা রাখার কারণে চিত হয়ে শুইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী মুস্তাফার নূরানি চেহারা পে খোদার কসম করে এলান দিলেন সুবহানাল্লাহ, জমি পে अर्श आज़म का निशान मालूम होता है। सुभान अल्लाह। ज़मीन पे अर्श आज़म का निशान मालूम होता है। अली की गोद में दोनों जहां मालूम होता है। अली की दोनों जहां मालूम होता है। जोर बोल बेटा सुभान अल्लाह। হযরতের যেমন কথা তেমন কাজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সিদ্দিক কি রকম দেখলেন? সিদ্দিক তো ফাঁস করে নাই, কিন্তু মাওলা আলী কি দেখলাম আরশ মুআল্লা থেকে তাতাস সারা পর্যন্ত। এই জন্য মাওলা আলী শেরে খোদা বিশ্বের কোন রাষ্ট্রের জমিনে কি আছে আমার আলী জানতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কোনো ইঞ্জিনিয়ার ডক্টরের ডিগ্রি লাগবে না। আমার মাওলা আলী বললেন, খোদার কসম আমার মুস্তাফার নূরানি চেহারা যখন আমি চোখ দিয়ে দেখলাম, খোদার কসম করে বলছি পৃথিবীর জমিনে রোজ আজল থেকে কে কখন মারা যাবে, কে কখন আসবে, কে কখন দুনিয়া থেকে চলে যাবে, কার কাছে সন্তান কয়টি, কে কেমন করে চলবে, কার উপবাস যাপন হবে, কার ইনকাম কত হবে, সব খবর আমি মুস্তাফার চেহারা থেকে যতক্ষণ রাখার সুযোগ পেয়েছি আমি মাওলা আলী সব নোট করে ফেলছি। একটু জোরে বলবেন না আলা হযরতের কলম। मौला अली ने पढ़ी तेरे नींद पर नमाज। सुभान अल्लाह। मौला अली ने पढ़ी तेरी नींद पर नमाज, और वो भी नमाज असर थे, और वो भी नमाज असर थे, जो आला खतर की है, और वो भी नमाज असर थे, जो आला खतर की है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট নামাজ, আসরের নামাজ দেখতে দেখতে সূর্য যখন ডুবে যাচ্ছিল ভয় পাচ্ছিলেন, নবীকে ডাকবো, নবীকে ডাকবো, নবীকে ডাকবো। আবার ইয়াকিন করলেন, জান দিয়ে দিলেন, নবীকে জাগ্রত করে নাই। আমি মাওলা আলী আসরের নামাজ কুরবান করব, জাহান্নামে জ্বলবো, নবীর ঘুম ভাঙবো, এটা হতে পারে না। ঈমানের তাকাজা পেয়ে গেলেন। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার চেহারার দিকে তাকাইলেন। হঠাৎ করে মনে পড়লো, হাই রে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুপ্পা জাহান্নামে জ্বলতে হবে 1,88,00,000 বছর। মাওলা পারবো না, এটা তো বড় কথা নয়, আমি আযাব পেয়ে আবার জান্নাত পাবো। কিন্তু সুবহানাল্লাহ, কিন্তু আমি তো নবী পরিবারের একজন। সুবহানাল্লাহ। যাদের মামলায় আল্লাহর কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল আওলাদে রাসূলের প্রেমে আল্লাহ দান করে দিলেন একটি আয়াত। কোন মা বাবার সন্তানের জান্নাতের জামিনদারি আমি নিই নাই, কিন্তু আওলাদে রাসূলের জামিনদারি আমি আল্লাহ কুদরতের হাতে রাখলাম। দাগ কষ্ট দেব না, পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আতুন ডল্লা দেন আসরের থেকে নামাজ অন্য কেউ না, আই নবীর পরিবারের একজন। আলী যদি আসরের নামাজ কজা গজ্জি তো গজ্জি, আর নবীর নূরানি মাথা মোবারক সাক্ষী।
আল্লাহর রাসূলের খুলল লই মওলা আলিয়ে যদি আসরের থেকে নামাজ কাজা করি তারে তৈরি আর সাধারণ মানুষ হল আসর ন জোহর ন মাগরিব ন এশা ন ব্যাকির কাজা করলে কি এত আল্লাহ ডর লাগে দেব নবীর পরিবারের জামিন তো খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ভয় লাগে দেব আর নবীর চেহারা কেনে দেখাইও আর কিয়ামতের মানুষ কোটি জনতার সামনে আয় আলিয়া খল্লা কেনে তুললুম আদিকে পুরো সগুর পানি টুপুর করে বুঝি দে আর নবীর নূরানি চেহারা আর নবীর নূরানি তো চেহারা ইনুদ্দ আলী চেহারা এক বরাবর হলো না ফুজিনা না হলো তার নবী কি হইয়া আলী আয় নবী চেহারা তুই কি হইয়া দে তুই লাহান থেকে লিখবি হনদ অসুবিধা হদি ইয়া রাসূলুল্লাহ না না আর আবে না হরে তোই কিন্তু আসরের নামাজ শেষ করে আর নবী আসে আসরের নামাজ ন ভরি তো তুই আর না হোগা নড়া হোগা ইয়া রাসূলুল্লাহ আর নবী দিয়ে আসি হতে বুঝি তোর অন্তরের খবর সুবহানাল্লাহ যদি আবু বকর সিদ্দিককে জাক কুরবান করিতে আয় সামান্য মাইরাইম দে আল্লাহ তাআলা জান্নাত রাখে দিন না পারে আরে তত্ত্বই বানিয়ে আছে না অবিশ্বাস আল্লাহ আন নবীর গুম আসরের নামাজের তুম বড় গোটা বিশ্বের আই আর ঈমানের ডাক ইয়া রাসূলুল্লাহ আরে কাদিরি দগ্গ মেনছে আমাকে গরি বেলা আসরের নামাজ শেষ করে যেতে লাই কিন্তু খালি কিয়ামত মারো আই মাজুসা মুদাহিম করে আল্লাহ তো করিদের নবীর পরিবার লাই হনদ দাগ ফুত্রি দিন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিস মানে নাফা রিজিস মানে গুনাহ রিজিস মানে হাদা রিজিস মানে নেফা ঠিক আছে ভাই সুবহানাল্লাহ আর কেন বড় করে হন একখান তাক বাস এক বাক্যে আন নবীর আওলাদর গার মধ্যে ঘরের মধ্যে একখান তাক ফুত্তন দিতেন না ইয়া রাসূলুল্লাহ তো হাক্কা গুরি ফেলাই এখন আর কি সুবহানাল্লাহ ও আচ্ছা তুই এত লাহেনতে লিখবি না তো আজ রহমতুল আলামিন হলেক কানা সিনি লড় এতদিন তো সিন্নুদে তোমার স্বাস্থ্য ভাই হিসেবে এতদিন সিন্নুদে মা ফাতেমার জামাই হিসেবে সুবহানাল্লাহ না এতদিন সিন্নুদে আয় নবীরে এক দাঁড়াই আজ ইয়ে আন নবীবে খন যে নবীর কোনো মেসাল নাই আয় তোরে সিনে দি क्या হয়তো তুই আজ সারার ভিতর জিন সাহেবে লইও আয় নবী বেকিন জানি শামাইলে মুস্তাফা বড় করে না সুবহানাল্লাহ ফোনে বুদ্ধি দিলে হন হন কই আন নবী আমরা দফতর সাহেব করেননি আন নবী সারাত আল্লাহ কোরআন হাদিস খোদাই ডায়রি বেকিন তুলে দি একনা বড় করে সুবহানাল্লাহ হইবে ও আল্লাহ রে আল্লাহ সিদ্দিক আকবর হয়তো 24 ঘন্টায় 24 ঘন্টা তাতে কি আছে হতে আরে ব্যাকিন আছে হানো আছে না হতে হানো আছে বড় করে সুবহানাল্লাহ না আসহাবে সুফাতুল নাইরে ফসাল্লাম আন নবী সারাত আলী ফেব্রুয়ারি দিল আন নবীর এক গোট ফানে আলী আপনার প্রফেসর নিবারণ দিল সুবহানাল্লাহ না তে লাখ হতির হইতেন দেই শামাইলে মুস্তাফা বড় করে না সুবহানাল্লাহ আন নবীর হাদিদা গীতে ইন বরকত হয়েগি জিনিস তোরা আন নবী যত তুত মুবারক দি ইন বাড়ি একনা বড় করে সুবহানাল্লাহ বন্ধুরা আমার রাজের কথাটা শেষ করে দিচ্ছি আমার মাওলা আলী শেরে খোদা আরে রে নবীর চেহারায় কি পেলে বলে যে খোদার কসম নবীর নূরানি চেহারায় মোবারকের মধ্যে এত নিয়ামত পেয়ে গেলাম দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামতে আরশে আজমের খোদাবন্দি দেখতে পেলাম সুবহানাল্লাহ বাকি আর কিছু বললাম না আগে ভাগে বলে দেখেছি আমার রাসূল পাক এলান দিলেন আলী কথা পড়বে না আদা পড়বে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেলে কি আর আদা পড়া যায় কজাই পড়তে হবে কেন তুমি কাঁদছিলে না সূর্য কি উঠে না ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবলে কি উঠে না আর নবী ওদের কেন করে সহসাই সুবহানাল্লাহ আর বড় করে হন না महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है सुभान अल्लाह
महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है, जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं। सुभान अल्लाह। আরো জোরে হম করে বুঝাবো। আল্লাহ কবুল করো। ইয়া এই মাত্র দুই মিনিট গেলি সামাইলে মুস্তাফা হত শেষ কিছু আল্লাহু আকবার। হযরত सूरज उलटे पलटे चांद इशारे से गुचा। बाप का बेटा सुभान अल्लाह বলবেন হবে এ আজ ये পুরোপুরি একখানা করে অবিকল এলে ওয়াজ আইলে শেষ করি হুজুর গফরি দিত সুবহানাল্লাহ। আজ ये হুবহু একবার নসর অনুপাতে আরে হতে হুজুরের নিজে নিজে আখানা ধরে দেয়া সুবহানাল্লাহ। सूरज उलटे पाव पलटे चांद इशारे से गुचा। अंध नजदी दे अंध वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की। अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सरातुनिया और बजाना तो आता है इशारे से चांद चीर दिया डूबे हुए खुद को फिर लिया। सुभान अल्लाह। आरो बोलो करो हम बोलो इशारे से चांद चीर दिया डूबे हुए खुद को फिर लिया। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया। ये ताबो तमा तुम्हारे लिए जमीन ज़मा तुम्हारे लिए मकीनो मकान चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सोना दुनिया आवाज বেশি কষ্ট বাবা না কষ্ট লাগে লার ফালা হুজুর এ দুইয়ের হতে হতে আয় তো আগুন শেয়ার করছি সাগর ইন আই আসান না যাও 15,000 করে গেল 1,65,000 মধ্যে শুধু মুজিজা আর সামাইলে মুস্তাফা যদি হয় আল্লাহু আকবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা গোটা জগতের মাথা দিয়ে দেয় আজিয়েতে আই গিজি তুল্লুম ইবা আরগো হাদিস এটা হুজুরের বাসা দিনে মামির আসল দিন ডুগো হইলাম ই বলদি হযরত আনাস ইবনে মালিক মার সুবহানাল্লাহ ইবো যেতে গীত তুললি গীতরণের ফরদিয়ারে আন নবীর রোজার মধ্যে মনে মনে নিদ করি বেলাই দে এই গি আরা কে খাইতেন না এক নাম্বার ফিউর গি ফইলে আন নবীর দরবারত ক্রিম নজরানা ফেস গুজ সুবহানাল্লাহ হায় 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 হায়
তো রসুল পাক তো ইবেতুন গীতুর মধ্যে দেরিজের মধ্যে মরানো মানের বান্দিরে হতে যাইরে আর বিরাতর মধ্যে আর সালাম হবি আর ফকতুন আর অন্তরের আশাকার পূরণ বেলাই আর নবীর দরবার ত্রিয়ানোর দ্বারা বুঝে গেল দি মানত ধরন না জায়েজ মানত ধরন না মতবর মাইশুদ দোয়া কবুল আর নবীর উম্মত শিক্ষে সুবহানাল্লাহ অলদা ভাড়াও না জানা কি বজুর কাবলা দেখতে আর এলাকার তো নাইকুল গাছর নাইকুল ধর উজুরুল লেভেল ওকে নাইকুল সিরিয়ে রয়েছে দুজি দুগ্গ মনে করি তো আঠাশ টো ধরিব তো উগ্গ দুজি আর হয়তো উজুর আর নিয়ে দুজি দি এবছর নাইকুল দিল্লি বুরুজুর কাবলা হতে হচ্ছে আর বরুজুর কাবলা জীব অনর করর অনর মারফোয়ার তো হয়তো শরণ দিবিয়ান হন্ডে তার বাজে তোর ফসল লেভেল এসছি তার বাজে হয়তো শরণ দিবিয়ান খন্দি জম পড়তো না তুই সুদির আড়ে দিয়ে যাই লাম্বুর আড়ে দিয়ে ভারই একটা শরণ দি মাদ্রাসা আড়ে দেখা দিবি গাড়ি দিন এই ব্যবসা তো নদী দিয়ে রে নদী দিয়ে রে উজুরা তোর মধ্যে দিয়ে তুজুরা আসে হয়তো তুই তো উঠে যে মানুষ আল্লাহ তুই তো উজুর তো হঠাৎ এলে হয়তো আন্ডা রাখি আত আর মারে বলে হয়তো নডরাইও সালাম দিও আর বাজির নাম হইতে হই যেত আর বাজির নাম হই এবার একবার মোহাম্মদ করি দরি বয় সিয়ারত সাহাবাই মনে হয় আরো নাস্তাফানি যা যা আসিল না উঠতে না ডর বইতে হাতে 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 আলেম হারা হয় নাইব রসুল হারা হয় আর একদম দুজুর গরম বিবেল মাতিনি রানীর বাড়ি কম পরে পরবর্তী যাতে আই বেসাব না আগে বুঝিত তার যে আল্লাহ রে তুই নায়েবে রসুল আর রসুলের নায়েব খুললে মানে তারস মুকুদ্দুর আসি হলো ইয়ান আল্লাহ কবুল করছি হাদি হলি ইয়ান কবুল করছি তো এত নিয়ারে ইয়া তো 16 সিদে বলে 16 আবের আকযুক্ত হদা আর গরম বুদ্ধি আত্মাকুল কিনা ন পরে আর গরম বুদ্ধি আখরো দিন ডাব সোনাই ন হাই বহুত দিন দুনিয়ার ব্যাগুনতে না কল নাই আর গরম বুদ্ধি আর বাইবন ব্যাগুনে হার বস্তু বড় করে সুবহানাল্লাহ তো উজুরে যাই হদা যা যা আই তুই এন্ডুস্তো আই হাই যা দোয়া করে দি হতা হইতে বলেন তো কোন ফুয়া নদিল পানি বড় নদিল আই দোয়া করে দি হদে এইতে ফির আরাত ধরানো পড়েন গোড়া ফিউরে 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 মনে করে ডাক ফাইল না করে মনে করে না করে খায় তাহলে বুঝে গেছি নজরানা ধরনা যায় আসে না নাই আল্লাহ কবুল করো মুসরি মুসরি মুসি ব্যাকিন উগাদা ফাত্র বলি সুবহানাল্লাহ আর কেন বড় করে হন ইয়া বাজি দেখি আর নবীর আঙ্গুল মোবারক এটা তো মোবারক না কি মোবারক আঙ্গুল মোবারক সামাইলে মুস্তাফা সুবহানাল্লাহ আর নবীর আঙ্গুলের কত দাম শুনিয়া সুবহানাল্লাহ এখন বাজিদ মে দূরেই নাকি ইতন আরকা সুন্নাত খনিকায় মেহমানদারি করলে যদি বেশি দূর রই নষ্ট হবে আল্লাহ দুই দিবেন এর মধ্যে ইহতরাম নদুয়ের হাসান হাসান ওলি এটা বরকত সুবহানাল্লাহ না মুসি লই দিবেলে ই ধরো তো যত সময় হবে ইবারে সোজা করি আটকে রেখে হন কইদা আর নবী ইবারে নিয়েরা সোজা করি আটকে রেখে তো ওইবার আল্লাহ রাসূলের জেলে হই বাঁধি যাব মুসলমান না নিয়েরা সুন্দর করি সোজা করি আটকে রেখে সুবহানাল্লাহ নিশ্চয় বুঝাতে এলে বোতরের লই রশি বাঁধে না থাকে না তো এলে করে রেখে দে সুবহানাল্লাহ অবুক 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 ফজর সরে রাত গিয়ে আস্তে করে মাই ফগবেশি উম্মে সুলাইম ও এত শিক্ষিত নম্বর না ইবে কি হতো এত শিক্ষিত নম্বর না ধরো সরে মুতি দুশমনেরা শুরু করে দিবেন হবার হয়ে না মানে আল্লাহুম্মা সাল্লি আনাড়ি দিবেন আপনারা নসিকে দে ওয়া আলালে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলালে সাইয়্যিদি
উম্মে সুলাইম আতিককে মাইভাবে ওয়া তোরা আজুর করে মাফসাদ দি আয় হারিয়ে জেগিন তুল্লি এগির ব্যাগ কি আন নবীরে দি ফেলাই আয় মান্নত গুজি দি ইনান নবীরে দি ফেলাই আত হনো গি নাই মাইভাবে হত আসলে মাইভানা ফেরেশতারা হতে জন্য আয় হায় 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 মাইভাবে হত আচ্ছা নাই তো গুই হত আচ্ছা আল্লাহর রাসূলের মালিশ করে লেভেলি দে ইবে কেন করে আঙ্গুল বাজাইলো দিলে কয়েক ফোটো নেই স্বাভাবিক ইজি উগ্র ব্যবহার পাত্র জিনিস ডেভেলেলি ইয়া সাহেবেরা তোরা করে যায় না গেলে বাস আচ্ছা হয়ে যায় উম্মে সুলাইম জাহিরে দেখে দে যে জিবে দিয়ে ডিবে ফুলই ইকিরি করে হাইতেই দে নিচে ফরিয়ে রে অনর গি বরি লই সুবহানাল্লাহ এন করে ওই দে কিরে তোর গরম দান নবীর দরবারের মধ্যে আয় এত কষ্ট করি কি তুললি দি আন নবীর উপহার দিবার লাই তুমি কি করলি আন নবীর নদস তুই ওটা মারে 1000 বার ক্ষমা চাই আয় দিয়েছি নবুজে ফৌরান আন নবীর দরবারে গিয়ে সুবহানাল্লাহ এক মিনিট দেন না করে আন নবীর দরবারে যাই ইয়া রাসূলুল্লাহ আর মাফ করে দিও আইন হালিয়া বানাই দি কিরে মুসলমান তুই না হাজার কর কি দে খোদা আইন রাসূল বহুত কষ্ট করি রে তোরা গিভাডাই না বহুত তুলি অনেক কান দয়া দোয়া ফেলাই খোদা আইন লই তো তোমার কি এইসব সুবহানাল্লাহ ফাত্রি বাইশাস নো হয় রাতিয়া ফজর রাতিয়া তোর ফজর এই দেরে 12 ঘন্টা ন পুরো 24 ঘন্টা ন যায় তবে নবীর ঘরে থানা না থাকে আর আগামী হারিলাই জমা আর নবী তো আগামী হারিলাই জমা রাখুন করে সুবহানাল্লাহ হয়তো এখনো শেষ নয় লই তো তোমার ইমপ্যাক্ট কি নাই ইয়া রাসূলুল্লাহ কি দেরম পাত্র জীবন তোর অনে নবী নূরানি আঙ্গুল মোবারক দিয়ে রে কি লইও পাত্র আবার পরিপূর্ণ ওই বরি লই বড় করে হন সুবহান আর নবী উম্মে সুলাইম আজকে তোর কি তোর পত্র কিয়ামত পর্যন্ত যদি এল্লা লাগিতে যুদ্ধ হয় হাত গরম সারা জীবন তোর কি নম্বর তোর যত হাজার লাখ করে সাবন ভরে এত ডালে ডালে লড়ে আবার তারবি শুধু উদ্ন করিবি সুবহানাল্লাহ আর কারা বড় করে হন আবা এল্লা হইদম দেখ মুইতে দাবেন আল্লাহর কবুল করক বন্ধু হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আর নবীর নূরানি চেহারা সাহেবের লাই প্রত্যেকদিন গুমুত প্রত্যেকদিন বাজারত প্রত্যেকদিন বেরানি জেরা যায় নবীর সারা সাইয়ো মন শান্তি পাইও সুবহানাল্লাহ নবী সারা কি পাইও দে খোদার কসম যে দেখি এটা সারা আয় হতে তোরা হইতে পারবি না এতক্ষণ হইলাম সিদ্দিক আকবর এতক্ষণ হইলাম হযরত সাইয়েদনা মাওলা আলী শেরে খোদা এখন সুবহান বস সংক্ষেপে ইতারা দুই করে দেখি নাই হুজুর তাড়াতাড়ি শেষ করে দাও সালাতুনিয়া কারণ আয় সমজিয়ান লই মিরাজ আছে দোয়া আছে আরো 20 মিনিট বাকি আছে আলহামদুলিল্লাহ কারণ 1.5 ঘন্টা নবীর টিওটিক বন্ধ দিতে না আরে খামো কাটিয়া করে বলে তো গরম করে খালি আছে না ওমা মারহাবা হন ওমা তা লাইনা খালি বেকর যাবেন নাকি মুরুগুর ওয়াজ কি ফুটিং আপনারে হারে নজর সারি বুঝু আল্লাহ কবুল করো ইয়া আদাদ আন নবী দোয়া করে দি হাজরিন হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা নু আতিককে ফেমত ফরি বহুত কথা বাদ দি বহুত হাদিস বাদ দিলাম উগত আইলাম জিবাল্লাহ আয়াতিবে নাযিল সুবহানাল্লাহ দাড়ি ভাগের সুল ভাগের আতিককে দেখি ইয়া রাসূলুল্লাহ আন নবী সারায়ান আল্লাহ এন সৌন্দর্য ইরে নবী সারায় তোদেরাতে নবজু সুবহানাল্লাহ তো রাসূল যদি মারা যায় ও নবীর প্রেমিকল আর মা বোনকল বাবায়কল একখানে ইমান তাজা করিল যারা যে নবীর ভালোবাসি না ছাড়ে দিলে গুণ ইতরা মামলা কি হন আর খোদায় হতে দেরি নাই সুবহান তুই যত আন নবীর ফলায় নবী সারা দিলে যত তুই খুশি যাও কিয়ামত পর্যন্ত লাই আন নবীর প্রেম সিদ্দিকুর প্রেম
হাসনাইনে কারিমাইনের প্রেম, আওলাদে রাসূলের প্রেম, নায়েবে রাসূলের প্রেম, ওলি আল্লাহর প্রেম, সালনয় সেদুত তাইবু কিয়ামতের মাঠ পর্যন্ত উড়ে নিচে হযরত আই ইতার বারবার আলাইকুম। আজকের মাহফিল মজাই না, শামাইলে মুস্তাফা সুবহানাল্লাহ। আর নবীর সারার ভিতর আল্লাহ কি রেখি সুবহানাহু ওয়া তাআলা আয় নবীর সারা নদী তার নবী আল্লাহ হয়তো খবরত গেল নবীর সারা তাইব, উরে তারে নবীর সারা তাইব, হাসরত গেল নবীর সারা তাইব, যেটা তাবি তোর মনে হই আর নবী তো সামনে আইব। বড় করে সুবহানাল্লাহ হইবে। এবারে ছোট্ট বইস্তু বীর রোবে আবু জেহেল যেটা আর নবীর নূরানি মক্কার জমিন মদিনার জমিন মক্কা সুবহানাল্লাহ যেতে আন নবী পাক সাহেব লাউলাক ইবেশেষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আগন্তুক মানুষ গই কি বেচিবেন আরে হাসে হই না উগ্গ ঘোড়া ঘোড়া বা ওড় দুনো নাকি বেচি তো আবু জাহেল তো বহুত আগত সিটার বাটফার ঠিক না বেট এরো আছে না ওদিকে সিটিং বাটফার নো আছে না নিজের গার জোরজাত থাকে এলাকা বাহাদুরিয়া বন্য ধরে বাইরে গেলে ফেউ হয়েছে ঠিক না তো নিজের দাফর দাহেবাল্লাহ বলি কি করছি হয়তো আতিবে উঠিবে বহুত কমলা হয় ধরন তৈরি এদুন দিয়া দিলে ইটা আনিয়ারে ঘরত বানিয়ে টিয়া দিবেন লাগি তার দরজা খুলে এটা সমস্ত মানুষ ব্যাকরণ আছে কি অনেক কেন হয়তো আবু জাহেলের তুমি টিয়া দিতে পারিবে তার মানে তো কোরাইশুল লিডার মানুষ যে যাইব তাপ্পার করে দূরে দিব হয়তো এই জাহান্নামের জুলুমত ফুরিব। এখন নবী দুশমন হতে কোন আছে তো আল্লাহ রাসূল তো চিহ্ন আলাদা কাবা শরীফের এক কোণা মানের মধ্যে বই আন নবীয়ে ধ্যান মগ্ন করে ইতারা হয়তো চাইরে ও উজুর বইলে ইদে ও ডরি গো দিয়ে রে ইবের হবে ইবে পারি কিছু কেউ ভিতরে কোন না কি আশা হইতে না মিশে হইতে নামাতে ফারিমুদ্দিন খোদা রাতে না ইতারা দিয়ে দেখলে নবীর টাসকারা করি বেলাই মারা হবে বেলাই মারি বেলাই ইবে যাইরা হুজুর আই গো আজমি মানুষ বহুত দূরত্ব আসি আই ওড়র বাজার উঠবে বেলাসি আবু জাহেল নামের উগ্র মানুষকে বলে কে ইবেল্লা মাতিন না পারে ইবেল্লা কে জানি না পারে হুজুর আরে ওই মানুষ তো কোন বইলই দে ওনে ফাটাই দে ওনে বলে ফারিবে ওনে বলে ফারিবে হয়তো হন হই যায় হয়তো অগুনা আছে না ইতারা হই দে না তার নবী তো সিন্নি ইবে 12 মানুষ এদের মনের মানা যাইব আর নবী আল্লাহু আকবার করে উঠি ইতে তাগরি সারি কি কিন মিকে মানুষ ইবে কেন যাইব যায়রা সরাসরি ডাইরেক্ট অনস্ত্রণ হন মানুষ জন্য আবু জেহেলের দরজা যায়রা তুই হন হয়তো আয় আব্দুল্লাহ রুয়া মোহাম্মদ সুবহানাল্লাহ তাড়াতাড়ি দরজা খুলে দি কি রে ভাই ফুটু গিলে শুনছে হয়তো মাছি বেরে ছিলেন না সরাসরি হয়তো ওই তুই 1 মিনিট দেশ সারা টিয়ানিয়ারে পুরো তো করে দে আর নইলে ওরট ফেরত দে সুবহানাল্লাহ 1 মিনিট ন মাতে দেন ন করে দূর যায়রে ফেটি কুড়ি ভাঙ্গে সঙ্গে ব্যাকেট মিলেই টিয়া ব্যাকুন দি ইতে যায়রা হতে ইতরা না স্যার হয়তো আজি আব্দুল্লাহ রুয়া মোহাম্মদের শেষ গর্দান উড়ে দিব দাঁত ভাঙে ফেলে মুসওয়ারা এরে নাউজুবিল্লাহ না এখন আর নবী এক পাশে দেন যা আর ওয়ার নমাজ তুই জাগু যা যে টিয়ালো এরে যাবি যাবে সময় হয়তো ওয়া আমরা ভালো মানুষ তারা ভালো মানুষ তালি মারুদ দেনা আব্দুল্লাহ রুয়া মোহাম্মদের শেষ করে দিবেন লাগি এখন দেখা যাচ্ছে ইতরা হয়তো তালি মারুদ দেনা তোরা তো কেন আমার মক্কা জমিন বাবর বুয়া সন্তান করে যথেষ্ট ইবে আব্দুল্লাহ রুয়া মোহাম্মদ আকানা বড় করে হন না হয়তো হন অস্ত্র নয় কি দেখিলে বিবের ভিতরে দরজা করে টিয়া দিবেলে ইতরা দরগজি না লিডার তুই তো আর বড় সরদার তুই হাম কেন করলে এই আব্দুল্লাহর তিন ফরাজ তুই হারিয়ে গিয়ে দে আর সাইলেন্স তো তোরা আরো বড় লিডার বানাবেন লাই মক্কার জমিনের মধ্যে জয় স্লোগান দিবেন লাই এখন তুই কি দে ধরা রে আ কি জি মানে হতে দিবে লাই দিলাকা আবাজি আর তোরারে হতে যাব না ইয়ে জাত আব্দুল্লাহর ফো মোহাম্মদ
আর দরজা খোলা লাগছে আর তো মনই দেখেন আর হল যেগুলিতে ব্যাগিন কে বার করে নারগুই অবুক ইবে কি এসে আজরাইল এসে কেফাল লাগে দরজাতে খুললি আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদের পিছনে এমন বিকট সুরত নই বাগর নেয় সিংহর নেয় আগরে বইরই ইবে আর মিকে যাই আর রু ভরান পাকিনা কান্দে গিয়ে গরগরি আর এতলাই তুমি যা দিবে না কবু 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 খবরদার ইবে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় জাদুকর বড় করে হনা নাউজুবিল্লাহ আর নবীর চেহারা মুবারক শুধু একবার হয়ে দেয়া দিয়ে আতর গান বেশি আগিয়ে যায় আর নবীর নূরানি চেহারা মুবারক আবু জেহেল শের করতে বাধ্য হইদে হয়তো তোরা জীবন ফলাই না করিস আইজ ইয়ান দেখি কেন তো না আর খুলছে সে হবে রে যদি টিয়ান জমাই ইবার নাম আর মুস্তাফা ইবার চেহারার ভিতর আল্লাহ কি দিয়ে আর নবী বয়স্তু বিল রওবে 1 কোটি জনতা আর নবীর সামনে একেবারে যাবেন যাত্রার যুদ্ধাল আর নবীর সামনে এসে আল্লাহ দুই নম্বর সোগে সোগ রাকিবের ক্ষমতা আল্লাহ কেড়ে নেবে একদিকে এর রূপ দিয়ে দে 6 মাসের জায়গা এটা কেন ইখতিলাফ গুঞ্জ বিষয় আর বাজারে ওই সমস্যা হলো তো 6 মাসের পর্যন্ত জায়গা আর নবীর মস্করতুন জেদ্দুর যাই এদ্দুর তুন সমাস জেদ্দুর যাই এদ্দুর তুন সমাস এর কিন্তু এস্তারা বাইরে গিয়ে দিয়া যেয়ুত তাকিবু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 6 মাসের জায়গা যত বড় মুজি জন্তু যত বড় টাহার চোর যত বড় বাদু আর নবীর সামনে এসে মাথা নত করুন ইয়ান আর কুদরতের বরকত আর নবীর এস্টার রব ইয়ান সবাই মুস্তাফার ভিতর বড় করে হন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন আল্লাহর নবী মুজিবের তৌফিক দান করো আর কেন বড় করে হইবে আজের মাহফিল আল্লাহ কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিল ইয়ান জারি আর সারি রাখো মাক্কা আরো বড় করে হইবে না অনর পূর্ব সরণদ্বীপ গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈমিয়া সিটি সংগঠনের ভাই হলেন আজকের জশ্ন ঈদে মিলাদে মুস্তাফা উদযাপন করছি লাভ বুঝছে না ক্ষতি করছি আমরা ব্যাকুল সাহায্য করছেন না আগামী বছর আরো সুন্দর আরো সফল আরো সার্থক দরকার আছে না ওখানে বড় করে হন আছে না এই ফরলাই দোয়া করার দরকার আছে আল্লাহ ফরলে দোয়া করিবেন যে ইতারা জিন্দগির গুণা মাফ করে দাও ইতারার মা বাপ দাদা দিন নানি গুণা মাফ করে দাও ইতারার ইনকামের মধ্যে আল্লাহ এজাফা করে দাও শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গরিমায় এলমে লদুনি কুদরতের মুস্তাফার ফকতুন দান করো আল্লাহ তাআলা বিনা আল্লাহ প্রসার করে দাও বছরে এর হেমযোগ্য উদ্যোগ ইখলাসের সাথে লইতে হয় একবার নূর কিস্তি সরণদ্বীপের জমিনের দাঁড়িবু এই এলাকার যেদূর মানুষ আছে ব্যাকুল প্যাসেঞ্জার বনিত তারিবু ইয়ানা তুলিয়ারে জান্নাত পর্যন্ত যেতে পারিবেন কেন বড় করে আমিন হইবে আর হতাকে গুছাই না হল ওয়াজ আবার হামগুজি বলে হইবে না হল এই লেওয়াজ আদজ্জি দেনা মাত্র এটা গোড়া মাসকে মাস দিনকে দিন চলিল আর তুই জিন মনোজুড়ি ইন হইল সামনে খুলি বই দেখ কি দেয় হযরত আনাস ইবনে মালিক জাবির ইবনে আব্দুল্লাহ রাওয়ায়াত সুবহানাল্লাহ আর কেন বড় করে হন আন নবীর নূরানি সানা মুবারক সাই ডোরা ফাটিয়ালা লুঙ্গি উদ্দি ডোয়ারি ভরা আন নবী বইলই বড় করে না সুবহানাল্লাহ বইতে কি দে এর আই আন নবীর বিকে একবার সাইলাম 14 তারিখে ছাত্র বিকে একবার সাইলাম ওদা আত মনই দেখেন পূর্ণিমাসি সাদতুন আন নবীর সারাই সুন্দর আদহা ওয়া আহসা সুবহানাল্লাহ এখন কথা জানাবা আল্লাহ রাব্বি কবুল করুক এর হিমে আই মনে হয় যেটা কে হইতেন না সময়ের প্রতি দৃষ্টি রাখি 40 হাদিস আজকের সময়ের মুস্তাফা বারগজের আগিয়ে শুধু আন নবীর হাত আন নবীর পা আন নবীর সব আন নবীর সুল আন নবীর জুলফা আকবর আন নবীর পা মোবারক আন নবীর পাতুন নুরানি ধুলি মোবারক শুধু এড়াই নিলেন আজারা জানেন আল্লাহ রাব্বি কবুল করুক আজকের মাহফিল আল্লাহ কবুল করুক যারা অর্থ দি যারা স্বার্থ দি যারা প্রেম দি যারা ভালোবাসা দি আজকের মাহফিল সব এই সার্থকই আল্লাহ তাআলার শানদার কালাম বিধান করো বড় করে আমিন হইবে আবা এত মানুষ সময়